দেবীপুর বলে একটি বহু পুরানো গ্রাম ছিল। ওই গ্রামে একটি পৌরাণিক কথার প্রচলন ছিল যে সূর্যাস্ত যাবার পর যাতে কেউ বাড়ি থেকে না বেরায়, কারণ সেই গ্রামে বাস করত এক অশরীরী। আজ কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। কি করে যে সন্ধ্যাটা হয়ে গেল বুঝতে পারলাম না। তাড়াতাড়ি বাড়ি যাই আগে। তুই জানিস না সন্ধ্যার পর এখানে কেউ বাড়ি থেকে বেরায় না। আজ তোর মৃত্যু আমার হাতে, আজ আমি তোকে খাবো। পরের দিন সকালে গ্রামবাসীরা তার মৃতদেহ পায়। দিদা, আমি বাড়ি চলে এসেছি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাবা, দিচ্ছি। যা, তুই মুখ হাত ধুয়ে আয়। জানো দিদা, আমি এক্সামে টপ করেছি। বাহ বাবা, খুব ভালো, ভেরি গুড। দিদা, একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা? বল বাবা। দিদা, বলছি আমার তো এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আমি তাহলে কটা দিন গ্রামের বাড়িতে যাই, বাবা মার সাথে দেখা করে আসি। তাহলে ঘুরে আয়, দুদিনের মধ্যে চলে আসবি। তোর তো আবার নতুন সিলেবাস শুরু হয়ে যাবে, তাই না? আচ্ছা দিদা, ঠিক আছে। তরুণ এবার বাসে করে গ্রামের দিকে রওনা দেয়। বাস থেকে নেবে সে দুটি লোকের কথোপকথন শুনতে পায়। তারা বলাবলি করছিল একটি লোকের মাঠে কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় এবং গ্রামবাসীরা পরদিন সকালে তার লাশ পায়। গ্রামবাসীরা ভাবে নাকি তাকে নিশিতে হত্যা করেছে, কারণ সেই গ্রামে নিশি আছে। এইসব কথা শুনে তরুণ ভাবতে ভাবতে তার বাড়ির দিকে রওনা দেয়। এবং কিছুক্ষণ হাঁটার পর সে বাড়ি পৌঁছায়। মা, বাবা, আমি চলে এসেছি। আয় খোকা আয়। পরীক্ষা কেমন হলো বাবু? মা, বাবা, জানো আমি পরীক্ষায় টপ করেছি। বাহ বাবু, খুব ভালো, অনেক বড় হও। মা, আমার খিদে পেয়ে গেছে, কি রান্না করেছো? দাও খেতে দাও, অনেকটা পথ তো এলাম। হ্যাঁ বাবা, যা তুই মুখ হাত ধুয়ে নে, মা তোর খাবার দিচ্ছে, দিয়ে খেয়ে নিস। এবার তরুণ মুখ হাত ধুয়ে খেতে গেল। খাওয়া দাওয়ার পরে তরুণ ও তরুণের বাবা কথা বলছিল। বুঝলে বাবা, মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। খেয়ে টিয়ে শান্তি হলো, অনেক দিন পর মায়ের হাতের রান্না খেলাম। হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস, মাংস রান্নাটা খুব ভালো হয়েছিল। তোর মায়ের হাতে জাদু আছে কিন্তু। বাবা, জানো আমি আসার সময় কিসব শুনতে পেলাম, গ্রামে নাকি নিশি আছে, আর নিশিতে নাকি একটা লোককে মেরে ফেলেছে। এটা কি সত্যি বাবা? হ্যাঁ বাবা, এই ঘটনাটা সত্যি। তাহলে শোন, বলি তোকে। হ্যাঁ বাবু, তুই যা শুনেছিস ঘটনাটা সত্যি। আমাদের গ্রামে অনেক আগে থেকে একটি কথা প্রচলন ছিল যে নাকি আমাদের গ্রামে নিশি আছে। তাই আমাদের গ্রামের কোনো লোক সন্ধ্যার পর বাড়ি থেকে বেরায় না। আর যে বাড়ি থেকে বেরায়, পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। আর সেই যে লোকটি মৃতদেহ পাওয়া গেছে, তার কাজ করতে করতে
অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা সত্যিই তার পরের দিন সকালে মাঠের ওখানে তার মৃতদেহ পাই। তুই কিন্তু বাবা যতদিন এইখানে আছিস বাড়ি থেকে বেরাস না, ঠিক আছে? সন্ধ্যার পর এখানে বেরানো নিষেধ। এই সব বলে তরুণের বাবা কথা বলা শেষ করলো। তরুণ তার বাবার কথায় বিশ্বাস করলো না। সে মনে মনে ভাবলো, এই সব কাজ কোনো মানুষের, কারণ নিশি বলে এখনকার যুগে কিছুই হয় না।